এই হল প্রশান্ত মহাসাগর। এবার ভাবুন, এই প্রশান্ত মহাসাগরের মাঝখানে হঠাৎ সমুদ্রের জল গরম হতে শুরু করল। আর সেই গরম জল হাজার হাজার কিলোমিটার দূরে থাকা ভারত, আফ্রিকা, আমেরিকা, এমনকি তোমার শহরের আবহাওয়াও বদলে দিল। তার ফলাফল কোথাও ভয়ঙ্কর বন্যা, কোথাও খরা, কোথাও ফসল নষ্ট, আবার কোথাও শুরু হলো আগুনের নরক। কিন্তু প্রশ্ন হল, সমুদ্রের একটু গরম জল কিভাবে পুরো পৃথিবীর আবহাওয়া পরিবর্তন করে দিতে পারে? আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় জলবায়ু ঘটনাগুলোর একটি, এল নিনো সম্পর্কে। এল নিনো হল সমুদ্রের ভেতরের সেই অদৃশ্য দানব যার মধ্যে পুরো পৃথিবীর ক্লাইমেট চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা আছে। কি ভাবছেন, ভুল বকছি? একদম না। এল নিনো শব্দটি এসেছে স্প্যানিশ ভাষা থেকে। এর অর্থ ছোট ছেলে বা খ্রিস্ট শিশু। কারণ দক্ষিণ আমেরিকার জেলেরা লক্ষ্য করেছিল ডিসেম্বরের দিকে সমুদ্রের জল অস্বাভাবিক গরম হয়ে যায়। কিন্তু তারা তখনও জানত না এই ছোট্ট পরিবর্তন একদিন পুরো পৃথিবীর আবহাওয়া নাড়িয়ে দেবে। একটা সময় বিজ্ঞানীরা ভাবতেন এটা শুধু সমুদ্রের ঘটনা, কিন্তু পরে দেখা গেল এল নিনো আসলে একটা গ্লোবাল ক্লাইমেট সুইচ। মানে এটা অন হলেই পৃথিবীর আবহাওয়ার পুরো সিস্টেম বদলে যেতে শুরু করে। এল নিনো কিভাবে তৈরি হয়? স্বাভাবিক অবস্থায় প্রশান্ত মহাসাগরে শক্তিশালী বাতাস বইতে থাকে পূর্ব দিক থেকে পশ্চিমে। এই বাতাস গরম জলকে এশিয়ার দিকে ঠেলে দেয়, আর দক্ষিণ আমেরিকার পাশে নিচ থেকে ঠান্ডা জল ওপরে উঠে আসে। এটাকে বলে আপওয়েলিং। কিন্তু এল নিনোর সময় এই বাতাস দুর্বল হয়ে যায়, আর তখন গরম জল আবার পূর্ব দিকে ফিরে আসে। ফলাফল, সমুদ্রের বিশাল একটা অংশ অস্বাভাবিক গরম হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় বিপদ। ভাবতে পারো, সমুদ্রের তাপমাত্রা মাত্র কয়েক ডিগ্রি বেড়ে যায়, আর তার জন্য কোটি কোটি মানুষ খরা, বন্যা আর খাদ্য সংকটে পড়ে যায়। এখন প্রশ্ন, এল নিনো কি ক্ষতি করে? ১. এল নিনো সাধারণত ভারতের মৌসুমি বৃষ্টি দুর্বল করে দেয়। ফলে কৃষি ক্ষতিগ্রস্ত হয়, ফসল কমে যায়, জলের সংকট তৈরি হয়। ভারতের মতো দেশে এটা বিশাল সমস্যা, কারণ কোটি কোটি মানুষ এখনও কৃষির উপর নির্ভরশীল। ২. বাড়ে তাপমাত্রা ও হিটওয়েভ। এল নিনোর বছরগুলোতে পৃথিবী আরও গরম হয়ে যায়। ২০২৩ থেকে ২৪ সালের শক্তিশালী এল নিনো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছরগুলোর একটি তৈরি করেছিল। ৩. কোথাও সৃষ্টি হয় ভয়ঙ্কর বন্যার। এল নিনোর ফলে কোথাও বৃষ্টি কমে, আবার অন্য কোথাও অতিরিক্ত বৃষ্টি শুরু হয়, ফলে সৃষ্টি হয় বন্যার। দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু অঞ্চল ভয়ঙ্কর বন্যার মুখে পড়ে। ৪. ঠান্ডা জল ওপরে না উঠলে সমুদ্রে পুষ্টি কমে যায়, আর মাছও কমে যায়। পেরু আর ইকুয়েডরের হাজার হাজার জেলে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা জানো? এল নিনো শুধু আবহাওয়া বদলায় না, এটা অর্থনীতি, খাবার, এমনকি মানুষের জীবনও বদলে দেয়। চলুন এবার জেনে নিই ইতিহাসের ভয়ঙ্কর এল নিনো সম্পর্কে। ১৯৯৭ সালের এল নিনোকে বলা হয় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর একটি। বিশ্বজুড়ে ক্ষতির পরিমাণ ছিল বিলিয়ন বিলিয়ন ডলার। কোথাও বনে আগুন লেগে গিয়েছিল, কোথাও আবার বন্যা, কোথাও দুর্ভিক্ষ। আর বিজ্ঞানীরাও বলছেন ভবিষ্যতে সুপার এল নিনো আরও বিপজ্জনক হতে পারে। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এল নিনো কি ভালো কিছু করে? উত্তর হলো হ্যাঁ। অবাক হলেও সত্যি, এল নিনো এর কিছু ভালো দিকও আছে। কিছু অঞ্চলে বেশি বৃষ্টি দেয়, যেখানে দীর্ঘদিন খরা চলছিল সেখানে বৃষ্টি এনে স্বস্তি দিতে পারে। কিছু ঠান্ডা অঞ্চলে শীত কম হয়। বিজ্ঞানীদের আগাম সতর্ক হতে সাহায্য করে। আজকের স্যাটেলাইট প্রযুক্তি এল নিনো আগে থেকেই শনাক্ত করতে পারে, ফলে অনেক দেশ আগাম প্রস্তুতি নিতে পারে। কিন্তু একটা প্রশ্ন এখনও রয়ে গেছে, যদি এটা প্রাকৃতিক ঘটনা হয়, তাহলে কেন এখন এটা আরও শক্তিশালী আর বিপজ্জনক হয়ে উঠছে? ক্লাইমেট চেঞ্জ কি এল নিনোকে আরও ভয়ঙ্কর করছে? অনেক বিজ্ঞানীর মতে গ্লোবাল ওয়ার্মিং সমুদ্রকে আরও গরম করছে, আর গরম সমুদ্র মানে আরও শক্তিশালী এল নিনো হওয়ার সম্ভাবনা। মানে ভবিষ্যতে আরও তীব্র খরা, আরও মারাত্মক বন্যা
এবং সবশেষে আরও বড় খাদ্য সংকট দেখতে হতে পারে। ভাবতে অবাক লাগে, আমরা আকাশের দিকে তাকিয়ে আবহাওয়া বুঝতে চাই, কিন্তু আসল খেলা চলছে সমুদ্রের গভীরে। একটা অদৃশ্য উষ্ণ স্রোত, যে কিনা চুপচাপ বদলে দেয় পুরো পৃথিবীর ভবিষ্যৎ। আর সেই রহস্যের নাম এল নিño। তার একটা উল্টো দিকও আছে, যার নাম লা নিনা। এল নিনো সমুদ্র গরম করে, লা নিনা সমুদ্র ঠান্ডা করে। প্রকৃতি যেন দুই দিকের দুই সুইচ। ভবিষ্যতে লা নিনা নিয়ে তথ্যচিত্র করব। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এখানে আমি শুধু গল্প বলি না, পৃথিবীর লুকিয়ে থাকা সত্য খুঁজে বের করি।